কৃষিকাজ যে কত কষ্ট তা সবাই বোঝে না, যারা চাষ করে তারাই বোঝে। তার মধ্যে ছাদ বাগানে আরও বেশি কষ্ট। বরবটি গাছগুলা মরে গেছে, এখন এগুলাকে তুলতে হবে, তুলে আবার মাটিগুলাকে নেড়ে প্রস্তুত করতে হবে। পরিষ্কার করতেই কষ্ট, আর মাটির কাজটাই বেশি কষ্ট হয় মাটি প্রস্তুত করতে। আর এই রোদ্রে প্রচুর ঘাম। সবজি হারভেস্ট করতে ভালোই লাগে, তবে এর পিছনে যে কত পরিশ্রম কত কষ্ট লুকিয়ে আছে তখনই বোঝা যায়। এই যে মাটিগুলো আস্তে আস্তে নেড়ে আবার নতুন করে প্রস্তুত করে অন্য সবজি গাছ লাগাবো। আর যে পাতাগুলো হয়েছে নিচে অনেক পাতা ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে, মানে অনেক কষ্ট। মাটি প্রস্তুতেই কৃষিকাজের বেশি কষ্ট। তারপরে যদি চারা রোপণ করা হয়, সবজি করা হয়, যদি না হয় নষ্ট হয়ে যায় তখন অনেক খারাপ লাগে। এত পরিশ্রম করার পরেও যদি না হয় খারাপ লাগে। এই বরবটিগুলো থেকে বেশি ফলন পাই নাই। 2বার হারভেস্ট করছিলাম, ছত্রাকের কারণে চারাগুলো মারা গেছে। আরও ফলন দিত, কিন্তু এর আগে ভালো ফলন হয়েছে, কয়েকবার চাষ করছিলাম, কিন্তু এবার আর হইল না। হিসাব করলে দেখা যায় বাজার থেকে কিনা তরকারি খেলে আমার কিন্তু এত খরচ হইতো না, কিন্তু ছাদ বাগানে করে ফ্রেশ খাওয়ার জন্য এই জন্য কষ্ট করতে হয়। কিনে খেলে কিন্তু অনেক টাকা সেভ হইতো, কিন্তু ওইগুলোতে বেশিরভাগ সার আর কেমিক্যাল প্রয়োগ করা। আমিও দিই, সার দিই কম পরিমাণ, একবার দিলে প্রায় 3-4 মাস আর সার প্রয়োগ করি না, এইভাবে সবজি চাষ করি। আর কেমিক্যাল হারভেস্টের টাইমে কোনো কেমিক্যাল দেই না, পোকামাকড়ের ওষুধ শুধু চারা অবস্থায় দেই, যাতে চারাগুলো ভালো করে টিকে, না হয় চারা মারা যাবে।